এখানে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হলো চাঁদাবাজি। এখানে যত ধরেন যে সহিংসতা যত কিছু হয় না কেন, এটা কিন্তু চাঁদাবাজি হলে এখানে মেইন সমস্যা। এই চাঁদাবাজি বন্ধ না করতে পারলে এটা কোনো দিন এই সমস্যার সমাধান হবে না। আর দুর্নীতি, যেহেতু এটা লোক কৃষি লেভেলে গিয়া পৌঁছে না, মানে সাধারণ জনগণের হাতে জিনিসটা পৌঁছে দেবে না। আমি কি করে বলে যে ওই সব জায়গায় যে এক সময় এই এটা কি বলে বাগেরহাট, তারপরে ওই উপজেলাটার নাম হইল এই দিঘিনালা বাগাই শহীদে এই সেনাবাহিনীর মাধ্যমে কিন্তু সবজি চাষ শেখানো হয়েছে, কিভাবে সবজি চাষ করা হবে শেখানো। এখন কিন্তু আল্লাহ দিলে মাশাআল্লাহ এই ধরনের যে অনেক গাছপালা হয়েছে, কিন্তু অনেক জায়গায় কিন্তু আমরা একেবারে এই ঝুম চাষ করে মরুভূমির মতো বানাই ফেলছি। এগুলি থেকে আপনাকে সবাই একটু সজাগ করতে হবে, আর এই চাঁদাবাজিগুলো বন্ধ করতে হবে। আর এই টাকাটা যেন সাধারণ জনগণের কাছে যায় এবং জনগণের জন্য ডেভেলপমেন্ট খাতে ব্যবহার করতে পারে, এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আগে আমাদের লাস্ট ক্যাম্পটা ছিল হলো ডানসি এদিকটা, আর এদিকটা হলো সাজে, আর এদিকটা হলো ওই এটার নাম কি জায়গাটার নাম ভুলে গেলাম, ওই পাঁচশোটির সামনে যেটা গেছে পাঁচশোটির ওই পর্যন্ত আমরা কিন্তু আধার আগাই যাচ্ছি। আমরা কিন্তু ওদিকটা অনেক যেমন ধরেন বাগেরহাট আগে বিজেপি ক্যাম্প ছিল না, এখন কিন্তু ওখানে বাগেরহাটও বিজেপি ক্যাম্প করা হয়েছে। এটা তো একদিনে সমস্যা তো সমাধান করা যাবে না, আর কিন্তু আর অস্ত্রের চোরাচালানটা কিন্তু এদিকটা পড়ে যাচ্ছে না, এটা আপনি ভুল করবেন। অস্ত্রের চোরাচালানটা হচ্ছে আর অন্য দিক থেকে, এটা কিন্তু এদিকটা চোরাচালান হচ্ছে। পাহাড়ের অবৈধ অস্ত্রটা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে কি করতে হবে, যদি অবৈধ অস্ত্র ব্যবহার পাহাড় এবং প্লেন কোথাও কিন্তু এটা অ্যালাউড না। প্লাস আপনারা জানেন 5ই অগাস্টের সময় আমাদের অনেক প্লেনের থেকে অনেক খানা লুট হয়ে গেছে, সব হাতিয়ারগুলি আমাদের কিন্তু এখন উদ্ধার হয় নাই। এই হাতিয়ারগুলি কিন্তু উদ্ধার হয়ে গেলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। এই জন্য আমরা বাহিনীগুলির লজিস্টিক সাপোর্ট এবং দরকার হলে তাদের স্ট্রেংথ আরো বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আর আপনারা বলেন যারা যে বড় বড় কথা বলছে তারাই কিন্তু মারামারি শুরু করে দিচ্ছে। এখান থেকে ইনস্ট্রাকশন যাচ্ছে, সুটটাই কইরা ইনস্ট্রাকশন দিতে মারা যাচ্ছে গরিবের পোলাপান। তাদের পোলাপান দিয়ে দেখবেন এরা কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমেরিকা ওই সব জায়গায় পড়াশোনা করতেছে, তারা কিন্তু সব বাইরে পড়াশোনা করতেছে। সাধারণ পাবলিক এখানে বাইরে তারা এখানে রাজনীতি করতেছে এবং এর থেকে তারা চাঁদাবাজি করতেছে। এটা যেন কোনো অবস্থায় না হয় এই জন্য আমরা ব্যবস্থা নিই। ভাইও কিন্তু এই ব্যাপারে খুব সজাগ চেষ্টা করতেছে। শোনেন, ভারতীয় মিডিয়া মিথ্যা বলার জন্য কিন্তু তারা চ্যাম্পিয়ন বাংলাদেশের ভিতরে। এই জন্য এটার ক্ষেত্রে আপনারা যদি সঠিক সংবাদটা দেন তবে আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো। এবং আমি এই জন্য আপনাদের ধন্যবাদ দেই, আপনারা কিন্তু সঠিক সংবাদটা দেন। এই ভারতীয় মিডিয়া কিন্তু মিথ্যা সংবাদে কিন্তু গুজবে কিন্তু ওনারা রটাই দিচ্ছে। ওনারা কয়েকটা মিডিয়া আছে তাদের কাজ হলো শুধু গুজব রটানো। আপনাকেও আমি অনুরোধ করবো আপনারা এই কারেক্ট সংবাদ দিয়ে এই গুজবটা হটাইতে হবে। আপনারা কিন্তু অনেক ভালো সংবাদ দিয়ে কিন্তু ওদের কিন্তু মুখ আস্তে আস্তে বন্ধ করে আসছে।